ভবিষ্যতে বিপদ আসতেই পারে, সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষকে অর্থ সঞ্চয় করা উচিত। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। কোনো ভগবান তোমার কপালের দুঃখ দূর করতে পারবে না। যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয়, সেই ব্যক্তির জন্ম হলো সার্থক। যে যতই শক্তিশালী হোক না কেন, ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোরই নেই। পুত্র যদি হয় গুণবান, পিতা মাতার কাছে তা স্বর্গ সমান। ভালো করে চিন্তা করে কথা বলা উচিত, হঠাৎ করে কিছু বলা ঠিক নয়। শত্রুর প্রতি কোমলতর প্রদর্শন করা ঠিক নয়, তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন। বালক বলে তার উপদেশ খারাপ এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো, এমন ধারণা ঠিক নয়। স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না, একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুঁড়ে কোনো লাভ হয় না। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। ধন দান করলে হাঁস পায়, কিন্তু বিদ্যা দান করলে বেড়ে যায়, তাই ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। যে ক্ষমা করতে পারে তাকে কেউ ক্ষতি করতে পারে না। যেমন ঘাসবিহীন স্থানে আগুন পড়লে তা এমনিতেই নিভে যায়। মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায়, আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায়। ঈশ্বর কোনো মূর্তিতে নেই, আপনার অনুভূতি হলো আপনার ঈশ্বর, আর আত্মা হলো আপনার মন্দির। একজন মানুষকে খুব বেশি সৎ হওয়া উচিত নয়। যেমন বাগানের সোজা গাছগুলিকে সবার আগে কাটা হয়, ঠিক তেমনি সৎ সম্পন্ন মানুষদের বিপদ সবার আগে আসে। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। সত্য অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম নেই, মিথ্যা অপেক্ষা বড় পাপ নেই। ধর্মের অবস্থান সত্যের উপর, তাই সত্যকে ত্যাগ করা উচিত নয়। প্রতিটি বন্ধুত্বের পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে, স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, আর এটি একটি তিক্ত সত্য। কৃপণ ব্যক্তি কখনো ধন সম্পত্তি ভোগ করতে জানে না। কুকুর আকণ্ঠ জলে ডুবেও থেকেও জীবের দ্বারা চেটে চেটেই জল পান করে। দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। সাপ, রাজা, সিংহ, বোলতা, বাচ্চা, অন্যের কুকুর এবং মূর্খ, এই সাতজনকে ঘুম থেকে কখনোই জাগানো উচিত নয়। পরের স্ত্রী, পরের জিনিস, পরনিন্দা, অন্যদের উপহাস এবং গুরুজনদের সামনে চপলতা ত্যাগ করবে। একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। সুবেশ ভূষিত মূর্খকে দূর থেকে দেখতে ভালো। যতক্ষণ সে না কথা বলে ততক্ষণে তার শোভা, কথা বললে তার মূর্খতা প্রকাশ পায়। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু যায় আসে না। নিচুকুলো জন্ম যদি সে শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাকে সম্মান করে। বইতে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যা বিদ্যাই নয়, ধন ধনই নয়। ভয় যতক্ষণ না আসে ততক্ষণে ভয় পাওয়া উচিত নয়। যদি শেষ পর্যন্ত ভয় এসে যায় তাহলে তার যথাযথ প্রতিকার করা কর্তব্য।